যায়, বাবাও মারা যায়। আব্দুল মুত্তালিবের বাবা বাবা মারা যায় শিশু অবস্থায়। মারা যাওয়ার পরে চাচা নওফেল সম্পত্তি এগুলো নিজের আত্মসাৎ করে নেয়, নিজের মতন করে নেয়। সমাজের ভিতরে আছে, বাবা যখন মারা যায় চাচারা ওই সম্পত্তি কিন্তু দখল করে নেয়। কিছু কিছু চাচারা আছে সম্পত্তি ভাতিজার সম্পত্তি বুঝ করে দেয়। আবার কিছু কিছু আছে তারা নিজে আত্মসাৎ করতে চায়। চাচা নওফেল ওই সম্পত্তি গুলো নিজের কাছে নিতে লাগলো, সম্পত্তি দিবে না। কিন্তু আব্দুল মুত্তালিবের জীবন দশায় তিনি সততার পরে থাকতেন, সত্যা কথা বলতেন, সর্বদা একনিষ্ঠ চরিত্রের দিকেও তিনি শ্রেষ্ঠ। সমাজের মানুষেরা তাকে সম্মান করত, সমাজের মানুষেরা তাকে বুদ্ধিমান বিবেচনা করে রাখত। সবার উপরে মাথার তাজ হিসেবে আব্দুল মুত্তালিব চরিত্রের দিকে, কাজের দিকে, বিচক্ষণতার দিকে, শিক্ষকতার দিকে আব্দুল মুত্তালিব যখন ওই অবস্থায় বাবা মারা যাওয়ার পরে চাচা যখন সম্পত্তি আর দিতে চাইল না, শিশু মানুষ ছোট্ট মানুষ একা একা কি করবে, আব্দুল মুত্তালিবের নানা মামাদেরকে খবর দিল, আর গিয়ে বলল, মামা আমার এই সম্পত্তি দিতে চায় না আবু সাদ। আবু সাদ বনি আদি গোত্রের একজন লোক, সাদ গোত্রের লোক। ওই সাদ গোত্রের লোক যখন সংবাদ পেল, সংবাদ পাওয়ার পরে আমার ভাগ্নের এই অবস্থা, ভাগ্নের চাচারা তার সম্পত্তি দিতে চায় না, আব্দুল মুত্তালিবের চাচা নওফেল সম্পত্তি দিতে চায় না। তৎকালীন সময়ে আবু সাদের অবস্থা ভালো ছিল, আবু সাদও কিন্তু একজন শাসক ছিল, গোত্রের একজন লিডার ছিল। ৮০ জন সদস্য নিয়ে, ৮০ জন সৈন্য নিয়ে, সদস্য নিয়ে তিনি রওনা করলেন। রওনা করার পরে যখন ওই নওফেলের নিকটে পৌঁছানোর পরে সম্পত্তির দাবি বলল যে এই সম্পত্তি আমার ভাইয়ের সম্পত্তি, আমি এখান থেকে কানা করেও দেব না, আব্দুল মুত্তালিবকে দেব না। সাদ গোত্রের লোকরা কিন্তু কম না, শক্তিশালী। ৮০ জন সৈন্য নিয়ে এসেছে, ফিরে কিন্তু যাবে না। সমস্ত ওই অঞ্চলের গোত্রের প্রধান যারা ছিল তাদেরকে এক জায়গায় করলো, এক জায়গায় করার পরে বিচার দিল। এই বিচার দেওয়ার পরে সিদ্ধান্ত হলো আব্দুল মুত্তালিবের সমস্ত সম্পত্তি যার যার অংশ ফিরিয়ে দিতে হবে। কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। ৮০ জন সদস্য এনেছে, সৈন্য নিয়ে এসেছে, না দিয়েও তো আর কোনো উপায় নেই, আছে নাকি? না দিয়ার উপায় আছে? উপায় নেই। আব্দুল মুত্তালিব সম্পত্তি নিয়ে সমাজের ভিতরে বসবাস করতে লাগলো। বসবাস করতে করতে হঠাৎ করে এক সময়, এক গভীর রাত্রে স্বপ্ন দেখলো। সে যেন বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি ঘুম থেকে জেগে ওঠো, জেগে ওঠার পরে ওদর প্রান্তরে দেখো একটা কিছু জায়গা আছে, এই জায়গাটাই জমজম নামের একটা কূপ আছে। ওই জমজম নামের কূপটা মাটি দিয়ে বিভিন্ন অবস্থায় ওটাকে পূরণ হয়ে গেছে। তুমি ওঠো, ওঠার পরে ওই মাটি সরিয়ে জমজম